নমস্কার বন্ধুরা, মিম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের একদম পারফেক্টভাবে মেয়োনিজ তৈরি করে দেখাবো, তাও আবার হাতে কোনো ব্লেন্ডার ছাড়াই এত সুন্দর মেয়োনিজ তৈরি করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মেয়োনিজ তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি, আর এই ডিমের সাদা অংশ থেকে আমি কুসুমটা আলাদা করে নেব। আমি কিন্তু এই মেয়োনিজ শুধুমাত্র 2টা ডিমের কুসুম দিয়েই তৈরি করে দেখাবো। আমার এখানে ডিম থেকে কুসুম আলাদা করা হয়ে গেছে। এবার আমি হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে একটু ফেটিয়ে নেব। 2টা ডিমের জন্য আমি এখানে 200 গ্রাম তেল নিয়েছি। আমি এবার এর ভেতরে অল্প করে 1 চামচ তেল নিয়ে আস্তে আস্তে করে ঢেলে ঢেলে এটাকে ফেটাবো। এই তেল কিন্তু কুসুমের ভেতরে একদম অল্প করেই ঢালতে হবে। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি। এই কাজটা কিন্তু অনেক ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হয়। আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড বিটার না থাকে তাহলে আপনারা কাঁটা চামচ ব্যবহার করেও এই মেয়োনিজটা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি সামান্য একটু করে তেল ঢেলে ঢেলে এই মেয়োনিজটা তৈরি করতেছি, আর এইভাবেই তৈরি করে নিতে হবে। তেল কিন্তু একবারে বেশি করে ঢেলে দিলে এই মেয়োনিজটা ভালোভাবে তৈরি হবে না। এই কাজটা কিন্তু খুবই ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। দেখুন আমি প্রায় মেয়োনিজটাকে 5 মিনিট ধরে তেল ঢেলে ঢেলে এভাবে ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে পরের উপকরণগুলো দিয়ে দেব। এর ভেতরে আমি দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ, আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ লেবুর রস। আগে থেকেই বলে রাখি আমি কিন্তু এখানে চিনি দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, পরে আমি চিনি অ্যাড করে দিয়েছিলাম। এখানে প্রায় 1.5 চামচ চিনি দিয়েছিলাম। এবার মেয়োনিজটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। লেবু অ্যাড করার জন্য কিন্তু মেয়োনিজটা একটু সাদা সাদা হয়ে যাবে। আমার মেয়োনিজ কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু দোকানের থেকে কোনো রকমে কম হয়নি। এবার আমি আলাদা পাত্রে ঢেলে নেব। দেখুন আমার মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এই মেয়োনিজটা ফ্রিজে রেখে অন্তত 1 মাস ধরে খেতে পারবেন। এই মেয়োনিজের ভেতরে কেউ ভিজা চামচ ইউজ করবেন না, সবসময় শুকনো চামচ ইউজ করার চেষ্টা করবেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।